দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী মাহবুব সৈকত। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি পৌঁছেছেন বা সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? তারেক রহমানের অপেক্ষায় এখন কিন্তু তীব্র ঠান্ডা, তীব্র শীত। সেই শীতের মধ্যেও সেই যে দুপুর থেকে সাভারের স্মৃতিসৌধ এলাকায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী দাঁড়িয়ে আছে, এখনো কিন্তু তারা ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। সময় যত গড়াচ্ছে শীত তত বাড়ছে, কিন্তু নেতাকর্মীরা কিন্তু আসলে ছড়ছে না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ি আস্তে আস্তে ধীর গতিতে আগাচ্ছে। অনেকক্ষণ আগে একদমই আপনারা জানেন প্রিয় দর্শক, সেটি হচ্ছে যে আজকে তার কর্মসূচি শহীদ জিয়ার ছিল, বিএনপির প্রতিষ্ঠাতা। এরপরে কিন্তু সাভার স্মৃতিসৌধে আসার তার কথা, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি অনেকক্ষণ আগে অনেকের তার নেতাকর্মী যে বেষ্টিত হয়ে প্রত্যেকেই চাচ্ছিলেন যে তারেক রহমানের সাথে একটু যেন তার মুখ দর্শন করতে পারে। এই জন্য কিন্তু গাড়ির গতি আসলে খুব দ্রুত গতিতে আগাচ্ছিল। তো গাবতলী পার হয়ে আমিনবাজার পার হয়ে সামনের দিকে আসলে আগাচ্ছে একটু একটু করে। সাভারের যে মধ্যে তিনি আছেন, কিন্তু কখন নাগাদ পৌঁছতে পারবেন, কারণ পথে পথেই কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। এরই মধ্যে আরেকটি কথা আপনারা জানেন, সেটি হচ্ছে যে তিনি স্মৃতিসৌধে পৌঁছে কিন্তু ৭১-এর বীর সেনানীদের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল, কিন্তু সেটি তার পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায়, এই দুই স্থায়ী কমিটির সদস্য প্রদান করেছেন। কারণ সূর্য উদয় অস্ত ছিল, সূর্য অস্তের সাথে এই শ্রদ্ধা নিবেদনের একটি সম্পর্ক রয়েছে। সুতরাং তারা চেয়ারপারসনের নির্দেশ ক্রমে এই দুই স্থায়ী কমিটির সদস্য কিন্তু নিবেদন করেছেন, এবং এখন কিন্তু উনি এসে আসলে এই নেতাকর্মীদের দর্শন করবেন এবং স্মৃতিসৌধে হয়তো প্রবেশ করবেন, সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে হয়তো দোয়া করবেন। ফুলের শ্রদ্ধা নিবেদনটা তিনি কিন্তু করবেন না। তো যে জায়গাটি তা হচ্ছে যে নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছিলেন, তারা কিন্তু তাদের মতোই অপেক্ষা করছেন। তারা বলছেন যে যত রাতই হোক না কেন, যত সময় গড়াক না কেন, তারা তারেক রহমান আসা পর্যন্ত অবধি অপেক্ষা করবেন। একদম এই যে পথটুকু রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি, সেই থেকে শুরু করে বা মিরপুর রোড, তারপরে হচ্ছে গাবতলী, আমিনবাজার, সাভার, হেমায়েতপুর, এরপরে হচ্ছে এই যে সাভারের যে স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধের পথে পথে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন নেতাকর্মী দাঁড়িয়ে আছেন, এবং তারেক রহমান সেই গাড়ির ভিতর থেকে যতটা সম্ভব তিনি কিন্তু হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি এখানে, তারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, অনেকে দেখেছি যে তাদের নিজের ছোট বাচ্চাকেও নিয়ে এসছে। তারা বলছেন যে দীর্ঘ 17 বছর 3 মাস তারা অপেক্ষা করেছেন নেতার জন্য, এবং এখন একটুকু খুব ছোট্ট স্বল্প সময় হলেও তারা নেতাকে একটু দেখতে পেলে, বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে যদি দেখতে পান, তাহলেই তাদের তৃপ্তি। তো এই হচ্ছে অবস্থা। এখানে সংবাদকর্মীরা থেকে শুরু করে সব নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন। আমরা এরপরে নিশ্চয়ই তিনি এখানে আসার পরে যে আনুষ্ঠানিকতা, সেইগুলো আমরা পরবর্তীতে দর্শকদের জন্য আবার জানিয়ে দিব।